الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তরের গভীর থেকে অত্যন্ত
ইখলাস নিষ্ঠার সাথে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام। উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নির্বাচিত করে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বিশুদ্ধ হাদিস এসেছে, বান্দা যখন নেমত পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করার জন্য উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, তখন তামলাউল মিজান, মিজান সবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজান আমল পরিমাপ করার জন্য, ওজন করার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে মিজান স্থাপন করবেন, মাপের যন্ত্র। মিজান এত বিশাল হবে, মিজান এত বিরাট হবে, 7 মহাকাশ 7 জমিনকে যদি ওজন করার প্রয়োজন পড়ে মিজানের ভিতরে চলে যাবে, এরপরেও মিজানের মধ্যে আরো অনেক জায়গা থাকবে। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি খুশি হয়ে মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন
তাকে এত বিশাল বড় প্রতিদান, এত বিশাল বড় পুরস্কার দেন, সওয়াব দেন, নেক দেন, পুণ্য দেন, যদি আকার দেওয়া হয় মিজান ভরে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আমরা সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় অসচ্ছলতায়, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুশ শুআরা তেলাওয়াত করা হলো। সূরাতুশ শুআরা এর আজকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সূরাতুশ শুআরা এর ১ নং আয়াত থেকে ৯ নং আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ তাফসীর হবে। সূরাতুশ শুআরা প্রথম রুকু, সূরাতুশ শুআরা প্রথম রুকু ১ নং আয়াত থেকে ৯ নং আয়াত পর্যন্ত। সূরাটির নাম হলো সূরাতুশ শুআরা। শাইর, শাইর শব্দের অর্থ হলো কবি, কবি, কবি। আর শাইর শব্দের বহু বচন শুআরা, কবিগণ। শুআরা শব্দের অর্থ হলো কবিগণ, কবি, কবিগণ। যারা মুসলিম কবি, যাদের চরিত্র ভালো, রুচি ভালো, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে কবিতার মাধ্যমে প্রশংসা স্তুতিবাদ প্রচার করে তাদের প্রশংসা আল্লাহ করেছেন, নবী করেছেন, তারা প্রশংসিত। আর কিছু কবি রয়েছেন যাদের রুচি খুবই নোংরা। জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে কবিগণ বিভিন্ন কুরুচি, বিভিন্ন নোংরামি, বিশেষ করে মহিলাদের বিভিন্ন অঙ্গ এবং যৌনচার কবিতার মাধ্যমে আবৃত্ত করত। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কবিদের নিন্দা জ্ঞাপন করেছেন। অনেক কবিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা রটনা করত, তাদেরও আল্লাহ তাআলা নিন্দা জ্ঞাপন করেছেন। কিন্তু কিছু কিছু কবি যারা নবীর প্রশংসা করেছেন, যেমন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী ছিলেন, কবি ছিলেন হাসান ইবনে সাবিত। তার প্রশংসা নবী করেছেন। নবী বলেছেন, হে হাসান, তুমি কবিতা আবৃত্ত করো, ইসলামের দাওয়াত দাও, শত্রুদেরকে আক্রমণ করো, তোমার সহযোগিতা করার জন্য স্বয়ং জিবরিল আলাইহিস সালাম তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের জন্য মসজিদে নববীর মধ্যে মিম্বার, নবীজির মিম্বার, যেমন এমন আরেকটি মিম্বার স্থাপন করা হয়েছিল, তিনি যেন কবিতা আবৃত্তি করেন। তো ভালো কবিতা আবৃত্তি করা, ভালো কবি হওয়া প্রশংসনীয়। আর যারা ইসলামের ক্ষতি সাধন করে, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা প্রচার করে, তাদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এই সূরার মধ্যে শেষের দিক দিয়ে কবিদের আলোচনা আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির নাম রাখলেন সূরাতুশ শুআরা, কবি, কবিগণের সূরা। এটা এই জন্য না যে শুধু কবিদের আলোচনা করা হবে। সম্মানিত শুধু আল্লাহ তাআলা কোরআনে কারীমের 114টি সূরার নাম রেখেছেন। নাম ছাড়া যেমন কোনো মানুষ নাই, এই কোরআনে কারীমের মধ্যে নাম ছাড়া কোনো সূরা নাই। বলে সুবহানাল্লাহ। একজন মানুষের যেমন একাধিক নাম, এক একটি সূরার একাধিক নাম। সূরাতুশ শুআরা কবিগণ, আরেকটি নাম হলো সূরাতুল জামিআ। আজকের যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরাতুশ শুআরা, অর্থ হলো কবিগণ, আরেকটি নাম হলো সূরাতুল জামিআ, অর্থাৎ অনেক নবী রাসূলের
কাহিনী ঘটনা, নবীজির দাওয়াতের প্রক্রিয়া পদ্ধতি, নবীজি কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন ইত্যাদি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। নবী রাসূলের বিভিন্ন কাহিনী এখানে আলোচনা করেছেন। এই জন্যই এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল জামিয়া। তো আল্লাহ তাআলা এক একটি সূরার নাম রেখেছেন বিশেষ উদ্দেশ্যে। কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এরপরে সূরা সূরাতুল বাকারা। বাকারাতুল হলো গাভী। সূরাতুল বাকারার মধ্যে ঐতিহাসিক গাভীর একটি ঘটনা আছে, এজন্যই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। উদ্দেশ্য হলো একজন পাঠক যখন কোরআন তেলাওয়াত করবে তার দৃষ্টিটি যেন অসাধারণ আশ্চর্যজনক আল্লাহর কুদরত। মরা মানুষ জীবিত হয়েছিল, গাভী তার মৃত গাভী, জবৈকৃত গাভী তার কোনো অংশ লাগানোর সাথে সাথে এই দিকে দৃষ্টি দেওয়ার জন্য সূরাতুল বাকারা আল্লাহ তাআলা নাম রেখেছেন। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল শাম সূর্যের সূরা, সূরাতুল কামার চাঁদের সূরা, সূরাতুল হাদীদ লোহার সূরা, সূরাতুল যুখরুফ স্বর্ণের সূরা, সূরাতুল নমল পিপিলিকা সূরা, বিভিন্ন আকারে সূরাতুল আনকাবুত মাকড়সার সূরা আল্লাহ তাআলা নাম রেখেছেন বিশেষ এক উদ্দেশ্যে। যাক, তো সূরাটির নাম হলো সূরাতুশ শুআরা। শাঈর কবি, এক বছর বহু বছর, শুআরা কবিগণ। মাক্কিয়া, সূরাতুশ শুআরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুশ শুআরার মধ্যে 227টি আয়াতে কারিমা রয়েছে। সূরাতুশ শুআরার মধ্যে 227টি আয়াতে কারিমা রয়েছে, 11টি রুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। সম্মানিত শুধু কোরআনে কারিমের 114টি সূরা, শুধু একটি সূরা সূরাতুত তাওবা, এর পূর্বে বিশেষ কারণে বিসমিল্লাহ শরীফ আল্লাহ উল্লেখ করেন নাই। এছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে 113টি সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নমলের 30 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমের আয়াত, সূরা নমলের একটি পরিপূর্ণ আয়াত। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনে কারীমের আয়াত না। এই জন্যই বিসমিল্লাহ শরীফ পায়ের তলে ফারানো যাবে না, ডাস্টবিন, পায়ের নিচে ময়লাযুক্ত স্থানে বিসমিল্লাহ শরীফ রাখা যাবে না। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে, দাওয়াতনামার মধ্যে, বিভিন্ন মেমোর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আরবি বা বাংলাতে লেখা যাবে না, কারণ এটা কোরআনের বেইজ্জতি হয়। সম্মানিত শুধু আপনারা শুনেছেন, যখনই কোনো সূরা শুরু করি আমি অতীতে বারবার বিসমিল্লাহর তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি। আপনারা জানেন প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যেখানে বিসমিল্লাহ নাই সেখানে শয়তানে গভীর ষড়যন্ত্র করে, শয়তান ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এই জন্যই বিসমিল্লাহর দ্বারা মানুষ শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি গৃহস্বামী যখন গৃহে গেল, বাসভবনে গেল, বাসায় ঢুকলো, যদি বিসমিল্লাহ না পড়ে, সালাম না দেয়, শয়তান বলে আজকে বাড়িতে থাকাও যাবে, খাওয়াও যাবে। আর যদি বিসমিল্লাহ বলে ঢুকে, সালাম দিয়ে ঢুকে, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকে গৃহে, আজকে বাসায় থাকাও যাবে না, খাওয়াও যাবে না। এই জন্য বিসমিল্লাহর একটা শক্তি রয়েছে। হাদিস শরীফে রয়েছে, মানুষ যখন ওয়াশরুমে ঢুকে, টয়লেটে ঢুকে, বাথরুমে ঢুকে, যদি বিসমিল্লাহ পড়ে তখন
তার লজ্জাস্থান এবং জিন্নাতের মধ্যে একটা পর্দা পড়ে যায়, একটা অন্তরায় সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। জিন্নাত, আল্লাহ নবী বলেন হাজিল হুসুসা মুহতাজিরাতুন, এই টয়লেটের মধ্যে জিন্নাত থাকে। জিন, শয়তান এইগুলা নাফাক জায়গা টয়লেটের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে শুরুতে বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন বাথরুমে প্রবেশ করার পূর্বে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে, জিন্নাতের দৃষ্টির মধ্যে এবং মানুষের লজ্জাস্থানের মধ্যে একটা আবরণ, একটা অন্তরায়, একটা হিজাব পর্দা পড়ে যায়, জিন্নাত তার লজ্জাস্থান দেখতে পারে না। আর যারা বিসমিল্লাহ না পড়ে দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, ওই সমস্ত নারী পুরুষের লজ্জাস্থান নিয়ে শয়তান হাসি ঠাট্টা করে অনেক সময় অনেক ক্ষতি করে। এই জন্য যখনই আমরা বাথরুমে ঢুকবো প্রবেশের পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে প্রবেশ করব। ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে। এই জন্যই বিসমিল্লাহ একটা প্র্যাকটিস করতে হবে। আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ, ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জামা পরবেন বিসমিল্লাহ, জামা খুলবেন বিসমিল্লাহ, জুতা পরবেন বিসমিল্লাহ, জুতা খুলবেন বিসমিল্লাহ, দরজা লাগাবেন বিসমিল্লাহ, দরজা খুলবেন বিসমিল্লাহ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ। সব কাজে বিসমিল্লাহ বলতে হবে। আর তাসমিয়াতু আলা কুল্লি হাল ওয়া ইন্নাল বিকা, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। এমনকি একজন ব্যক্তি যখন যৌন সম্ভোগের জন্য তার সহধর্মিণীর কাছে যাবে, বিবির কাছে যাবে, তখনও বিসমিল্লাহ বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেন যৌন সম্ভোগের সময় যদি এই দোয়া করা হয়, আল্লাহ যদি কোনো সন্তান বরাদ্দ রাখেন, শয়তানে কোনো ক্ষতি করতে পারে না। তো আমরা বেশি গুরুত্ব দেব, সব কাজে আমরা বিসমিল্লাহ বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। এর অর্থ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এইগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এইগুলার অর্থ মর্ম আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। এগুলো সুস্পষ্ট কিতাব কোরআনে কারীমের আয়াতসমূহ। কোরআনে কারীম হলো সুস্পষ্ট। এই কোরআনের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নাই। এই কোরআনের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই। এই কোরআন মানুষকে সত্য মিথ্যা, হক না হক, আলো অন্ধকার, ভালো খারাপ এর মধ্যে পার্থক্য রেখা সৃষ্টি করে দেয় এবং চিহ্নিত করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কোরআনে কারীম কিতাবের আয়াতসমূহ। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারীমের মাহাত্ম্য তাৎপর্য নিয়ে আলোচনা শুরু করেছেন। কোরআনের মাহাত্ম্য কি? আল্লাহ তাআলা যেমন মহান, কোরআনে কারীম হলো তেমন মহান। দেখেন এই কোরআনে কারীমের সাথে যারা স্পর্শ করে, কোরআনকে যারা আগলে ধরে, কোরআনকে যারা ধারণ করে, তারা সম্মানিত হয়ে যায়। বিশেষ করে সাধারণ একটা কাপড়
এই কাপড় যখন কোরআনের গিলাফ বানানো হয়, এই কাপড়টা মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। এই কাপড়টাকে পায়ে পারাই না, পারাই নাকি পা লেগে গেলে সম্মান করে গিলাফ, কারণ কোরআনের সাথে লিখেছে। সাধারণ একটা কাঠ, এই কাঠ দিয়ে যখন রেহাল বানানো হয়, কোরআন রাখা হয়, ওই কাঠ মানুষ পায়ের মধ্যে রাখে না, সম্মান করে। এই কোরআন যেখানে থাকে সেখানেই সম্মানিত। এই জন্যই এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন তাদের পক্ষে দলিল হবে, কোরআন তাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মান ক্বাদাহু মান আমামা কুরআনাহু, এক বর্ণে এসেছে কোরআনকে যারা সবসময় সামনে রাখবে, ক্বাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনেই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। সম্মানিত শুধু এই কোরআনকে যদি কেউ মহব্বত করে, কোরআন ওই ব্যক্তিটাকে সম্মানের পাত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক সাধারণ ব্যক্তি ছিল, কোরআনকে সম্মান করত, আলেম ওলামাকে সম্মান করত, হাফেজে কোরআনকে সম্মান করত। হাফেজ শব্দের দিকে পা দিয়ে সে বসত না, যেখানে আলেম বসা, হাফেজে কোরআন বসা, পা দিয়ে বসত না। এই লোকটা যখন মারা গেল, কবর দেওয়া হলো। কোনো কারণে 30 বছর পরে কবরটাকে খনন করা হলো, কোনো কারণে খোদা হলো, দেখা গেল তার দেহটা অক্ষত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মহব্বত, কোরআনের মর্যাদা। আমরা যদি কোরআনকে মহব্বত করি, কোরআনকে শ্রদ্ধা করি, আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দান করবেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতগুলো। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেন ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, এত পরিশ্রম করতেন, এত কষ্ট করতেন, না খেয়ে বিশ্রাম না করে, শরীরের কোনো যত্ন না নিয়ে 24 ঘন্টা মানুষ যেন ইসলাম গ্রহণ করে ফিকিরে থাকতেন। নবীজি দাওয়াতের মেহনত করতে করতে, দাওয়াতের কাজে পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি এই কাফের মুশরিক তারা ঈমান গ্রহণ করছে না, এই জন্যই আপনাকে কি আপনি ধ্বংস করে ফেলবেন, আপনাকে কি আপনি শেষ করে দিবেন। খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, 24 ঘন্টা কালিমা নিয়ে দৌড়াদৌড়ি করেন। কিভাবে মানুষ কালিমা পড়বে, কিভাবে তারা ইমানদার হবে, এই যে পেরেশানি, আপনার এত পেরেশানির দরকার কি? যাদের ভাগ্যে ঈমান আছে তারা ঈমান আনবে, আর কেউ ঈমান না আনলে এটা তো আপনার দায়িত্ব না, আপনি কেন এত কষ্ট করেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতেছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনাকে কি আপনি ধ্বংস করে ফেলবেন, শেষ করে ফেলবেন? তারা ঈমান আনছে না এই আশঙ্কায়। ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাদের জন্য আকাশ থেকে বিভিন্ন নিদর্শন প্রেরণ করতাম, আকাশের এই নিদর্শন দেখে তাদের গর্দানগুলো বিনীত হয়ে আপনার দিকে, ইসলামের দিকে ধাবিত হতো, অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করত। আল্লাহ বলেন, আমি তো তাদেরকে ছাপ দেই নাই, যার ইচ্ছা ইসলাম গ্রহণ করবে, যার ইচ্ছা কুফুরের অবস্থায় থাকবে, তো হাসরের কঠিন ময়দানে এর ফয়সালা হবে। সম্মানিত শুধু সূরাতুশ শুআরার 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি দাওয়াত
এত বেশি দিতেন, এত বেশি পরিশ্রম করতেন। কেন মানুষ ইসলাম গ্রহণ করে না, কেন মানুষ দিন গ্রহণ করে না? না খেয়ে না বিশ্রাম করে শরীরের কোনো যত্ন না নিয়ে এত বেশি পরিশ্রম করতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে নবী আপনি কি আপনাকে ধ্বংস করে ফেলবেন নাকি? এত পরিশ্রম কেন আপনি করতেছেন? সুবহানাল্লাহ। সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঐতিহাসিক মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অনেক সংলাপ হয়েছে, অনেক কথা হয়েছে। ওই মেরাজের রাত্রে আল্লাহ নবী আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার প্রত্যেকটা ইমানদার উম্মত কালিমাওয়ালা উম্মত যেন জান্নাতে যায় এই ব্যবস্থা করুন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, হে নবী আমি প্রতিশ্রুতি দিলাম যারা আপনার কালিমা পড়বে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমি তাদেরকে জান্নাত দিব। বলে সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা যে কথা বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সে এই কথাটা প্রকাশ করলেন। বুখারী শরীফে হাদিসে এসেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ তাআলা মেরাজের রাত্রে নবীকে যে কথা বলেছিলেন, আপনার কালিমাওয়ালা উম্মতকে আমি জান্নাত দিব, নবী দুনিয়াতে এসে বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা কালিমাওয়ালা উম্মত যারা ঈমান আনবে, কালিমা পড়বে, প্রত্যেকটা উম্মত তারা জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে। সাকেও জিজ্ঞেস করলো অস্বীকার কে করে? আল্লাহ নবী বললেন, মান আতা'আনি দাখালাল জান্নাহ, আমি নবীকে যে অনুসরণ করলো, অনুকরণ করলো, সে নিশ্চিত জান্নাতে যাবে। আর আমি নবীর আনুগত্য যে করলো না, নাফরমানি করলো, সে জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। ও বাখা এবং কাঁদতে কাঁদতে আল্লাহ নবী অস্থির হয়ে যাচ্ছেন, এত বেশি কান্নাকাটি করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, আপনি এত বেশি কেন কাঁদতেছেন, কোন কারণে আপনি কাঁদতেছেন? আল্লাহ সব জানেন। এরপরে জিবরিলকে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উম্মতি ওয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, গিয়ে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আপনার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে পেরেশান, উম্মত কি অবস্থা হবে, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই জন্য তিনি কাঁদতেছেন। আল্লাহ রব্বুল আলামিন তখন আবার জিবরিলকে প্রেরণ করলেন, গিয়ে বলো, হে জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো, আপনার প্রতি যারা ঈমান এনেছে, আপনার আনুগত্য যারা করে, আমি এই ব্যাপারে আপনাকেও সন্তুষ্ট করব না, আপনার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে আমি এমন জিনিস দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে সকল নবী রাসূল
সকল নবী রসুলের অনুসারী তারা বলবে নাফসি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হাসরের মাঠে সবাই ব্যস্ত থাকবে। হাসরের কঠিন ময়দানে সকল নবী রসুলের অনুসারী আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকবে। আর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে খুশি করার জন্য ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। মানুষ নবী রসুলগণ আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আল্লাহ তাআলা আমাদের নবী কিভাবে খুশি হবে এই কাজে আল্লাহ তাআলা ব্যস্ত। আল্লাহ নবী বলেন, যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এমন জিনিস দিবেন হে নবী আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন আমার কালিমাওয়ালা একটি উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমার কালিমাওয়ালা একটি উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী আল্লাহর কাছে সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। এই জন্য নিম্নমানের কালিমা নিয়ে যারা মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এই জন্যই দাওয়াতের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত শুধু আলোচনা করলে সময় এইদিকে চলে যাবে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের জন্য অনেক কষ্ট করেছে। নবীজির একটি কষ্ট হলো মানসিক, আরেকটি কষ্ট হলো দৈহিক। দুই ধরনের কষ্ট কাফের মুশরিক নবীজিকে দিত। নবীজিকে মানসিক কষ্ট দিত, নবীজিকে কাফেররা বলতো জাদুকর, নবীজিকে বলতো তারা পাগল, এই বিভিন্ন আজে বাজে কথা মক্কার মানুষ নবীজিকে বলতো। আবার দৈহিক কষ্ট নবীজিকে দিয়েছে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর প্রিয়তম চাচা জনাব আবু তালেব তিনি যখন ইন্তিকাল করলেন, কয়েকদিন পর তার একমাত্র সহধর্মিণী খাদিজাতুল কুবরা তিনি ইন্তিকাল করলেন। নবীজির যেন দুইটা পাখির যেমন দুইটা পাখা থাকে, নবীজির যেন দুইটা পাখা ভেঙে গেল। এরপরে নবীজি নবুয়তের 10ম বছর তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের মানুষ নবীজির সাথে নিষ্ঠুর আচরণ করেছে, নবীজির রক্ত থেকে রক্ত ঝরেছে। জিবরিল আলাইহিস সালাম তখন আসলেন, মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সব জানেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দিব। তায়েফের বড় বড় পাহাড়ের যে ফেরেশতারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত, তারা আসলেন, এসে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সব জানেন, আপনি যদি অনুমতি দেন গোটা তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ নবী তখন বললেন না না না, আমি চাই এদের বংশধর ভবিষ্যৎ প্রজন্ম কালিমাওয়ালা হবে, তারা ইসলাম গ্রহণ করবে, এদেরকে ধ্বংস করার দরকার নাই। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল, নিচের টুট কেটেছিল, চেহারা রক্তাক্ত হয়েছিল, মাথার মধ্যে লোহার হেলমেট ডেবেছিল। নবীজির চেহারা থেকে যখন রক্ত বের হচ্ছিল, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান, তখন নবীজির চেহারা থেকে টিস্যু দিয়ে কাপড় দিয়ে রক্ত না মুছে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা নরমঙ্গ, জিহ্বা দিয়ে নবীজির চেহারা মোবারক থেকে রক্ত চুষতে লাগলেন। চুষে চুষে মালিক ইবনে সিনান তিনি গিলে ফেলতেছেন। এই অবস্থা যখন নবীজি দেখলেন যে টিস্যু দিয়ে রক্ত মুছলে নবীজির কষ্ট হবে, কাপড় দিয়ে নবীজির চেহারা থেকে রক্ত মুছতে কষ্ট হবে, এই জন্য নবীজির প্রিয়তম সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু নবীর মহব্বতে নবীজির চেহারা থেকে রক্তগুলো জিহ্বা দিয়ে চুষতে লাগলেন এবং গিলে ফেলতে লাগলেন। আল্লাহ নবী তখন বললেন মান মাসসা দামুহু দামি লাম তুসিবহুন নার, যার রক্ত আমার রক্ত যার পেটে গিয়েছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে এত বেশি মহব্বত করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন দাওয়াতের কাজে ব্যস্ত ছিলেন। আল্লাহ নবীর একজন খাদেম ছিল, এক ইহুদি,
ইহুদি এক ছেলে নবীজির বাসা, নবীজির মাঝে মাঝে কাজকর্ম করত। ইহুদি এই ছেলে যখন অসুস্থ হয়ে গেল, নবীজি সংবাদ পেলেন ইহুদি বালক অসুস্থ। সংবাদ পেয়ে নবীজি ওই ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে ওই ছেলেটার মাতার কাছে বসলেন। আল্লাহ নবী বললেন, হে ছেলে, হে বালক, তুমি আসলি ইসলাম গ্রহণ করো। এখন এই অসুস্থ ছেলে পিতার দিকে তাকাচ্ছে, পিতা ধমক দেয় কিনা, শাসন করে কিনা। তখন পিতা বলল, হে ছেলে, আতি আবুল কাসেম, আবুল কাসেম নবীর কথা মেনে ফেলো, তুমি ইসলাম গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। ওই ছেলে অসুস্থ বা ইসলাম গ্রহণ করলো, কালিমা পড়লো। আল্লাহ নবী তখন বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিলেন। এভাবে নবীজি দাওয়াতের কাজে সবসময় ব্যস্ত থাকতেন। যাক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইয়াতিহিম মিন যিকরিন মিনার রাহমানি মুহদাসিন ইল্লা কানু আনহু মুরিদিন। তাদের কাছে যখনই দয়াময় আল্লাহর পক্ষ থেকে উপদেশ, নতুন উপদেশ আসে, তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তারা বিমুখতা প্রদর্শন করে, তারা এড়িয়ে যায়। আল্লাহর উপদেশ তারা গ্রহণ করে না। কাফের মুশরিকের কাছে বারবার আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে, তারা এই উপদেশ গ্রহণ করে না। ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন। তারা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলেছে এবং নবী রাসূলের সাথে তারা যে ঠাট্টা বিদ্রূপ করেছে, তারা অচিরেই এর পরিণাম জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ বলেন, তারা কি এই ভূপৃষ্ঠের প্রতি দৃষ্টি দেয় না? এই মৃত্তিকা, এই জমিন, এই ভূপৃষ্ঠ, এই পৃথিবীর দিকে কি তারা তাকায় না? কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। সব ধরনের উদ্ভিদ আল্লাহ তাআলা উৎপন্ন করেছে। একই মাটি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, কোনো উদ্ভিদের পাতা কোনো পাতার সাথে মিলে না। আপনি দেখবেন এই মাটির মধ্যে যে ঘাস হয়, উদ্ভিদ হয়, একটা আরেকটার সাথে মিলে না। এমন আম গাছের পাতা জাম গাছের পাতার সাথে মিলে না, কাঁঠাল গাছের পাতা লিচু গাছের পাতার সাথে মিলে না। আবার একই মাটি থেকে আম মিষ্টি হচ্ছে, তেঁতুল টক হয় কি হয় না? এই জন্যই তাফসীরে কিতাবে লেখা আছে, লিকুল্লি আয়াত লিকুল্লি শাইইন আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। এসব কিছু বোঝায় স্রষ্টা একজন। স্রষ্টাকে এই যে এত গাছপালা, বৃক্ষরাজি, এত সুন্দর সুন্দর, কোনোটার সাথে কোনোটার মিল নাই। এই যে এত মানুষ, আমরা এত মানুষ, আমাদের ফিঙ্গার কারোর সাথে মিলে না। ফিঙ্গার মিলে নাকি? আমাদের যে কণ্ঠস্বর কারোর সাথে মিলে না। এই সব কিছু আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই জমিনে যা আছে মানুষকে এইগুলো নিয়ে চিন্তা ফিকির করে না। আরে একজন ইমানদার যদি জমিন নিয়ে, সৃষ্টিজীব নিয়ে গবেষণা করে, আকাশের সৃষ্টিজীব নিয়ে গবেষণা করে, তাহাজ্জুদ করলে যেমন সব হবে, তেলাওয়াত করলে যেমন সব হবে, মানে নফল ইবাদত বন্দেগী করলে যেমন সব হবে, তেমন সব হবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মসজিদে বসে বা নিজের বাসায় বসে সুবহানাল্লাহ 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 পড়তেছে, আর একজন সৌরজগৎ নিয়ে গবেষণা করতেছে, গ্যালাক্সি ছায়াপথ নিয়ে গবেষণা করতেছে, জমিন প্রাণী জগৎ নিয়ে, কৃষিকাজ নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ বলেন, যারা ওই সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা হলো জ্ঞানী, তারা এর চেয়ে বেশি সব পাবে। সুবহানাল্লাহ। ইসলাম তো হলো ব্যাপক। তো আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বস্তু নিয়ে যেন মানুষ চিন্তা ফিকির করে, আমি কিভাবে সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়া। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর কুদরতের নিদর্শন আছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন। অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না।
রুকু শেষে আল্লাহ তাআলা এক মেসেজ দিচ্ছেন, وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ। হে নবী, নিশ্চয়ই আপনার প্রতিপালক প্রভাবশালী, পরাক্রমশালী এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। রুকু শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে, হে নবী, আপনি ঘোষণা করেন আপনার প্রতিপালক আল আজিজ, মহা পরাক্রমশালী, প্রতাপশালী, আর রহিম, অত্যন্ত দয়ালু। অর্থাৎ যারা ঈমান আনবে, কোরআনের কথা মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, শরীয়ত অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে অত্যন্ত দয়ার ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যারা ঈমানদার তাদের যদি কোনো গুনাহ থাকে, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দয়ার ব্যবহার করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সম্মানিত শুধু আপনারা জানেন, রহমত জিনিসটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করলেন। 100 ভাগ, 100 ভাগে রহমত জিনিসটাকে ভাগ করার পর 99 ভাগ রহমত আল্লাহর কাছে স্টক রাখলেন। 1 ভাগ রহমত দুনিয়ার সকল সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। 1 ভাগ রহমতের চুয়া মানুষের মধ্যে কিছু, জিনের মধ্যে কিছু, পশু পাখির মধ্যে কিছু। এই জন্যই মানুষ একজন আরেকজনকে সম্মান করে। একটি মুরগি তার বাচ্চাকে কত স্নেহ মমতা করে, একটি গাভী তার বাছুরকে কত স্নেহ করে। একটু সামান্য রহমত আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা সঞ্চয় রেখেছেন হাসরের কঠিন ময়দানে। পাপী তাপী ঈমানদার বান্দাকে আল্লাহ তাআলা রহমতের উসিলায় জান্নাত দান করবেন। এই জন্য সূরা জুমারের 53 নং আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আমার পাপী বান্দাদেরকে বলে দেন, যারা গুনাহ করতে করতে আকাশ পরিমাণ গুনাহ করেছে, পৃথিবীর বালুর কণা পরিমাণ গুনাহ করেছে, গাছের পাতা পরিমাণ গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরে কিতাবে লেখা আছে, মানুষ যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, অসুস্থ হয়ে যায়, মৃত্যু সন্নিকটে চলে আসে, অন্তিম কাল শুরু হয়ে যায়, তার কাছে রহমতের আলোচনা বেশি বেশি করা, রহমতের বিশ্বাস যেন তার অন্তরে বসে যায়, আল্লাহ রহমতের বিশ্বাস নিয়ে সে যেন মৃত্যুবরণ করতে পারে। এই জন্য ওই বৃদ্ধ বয়সে অসুস্থ ব্যক্তির কাছে রহমতের আলোচনা বেশি বেশি করা। রহমতের আশা নিয়ে কেউ যদি মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহর কসম, আল্লাহর রহমতে তাকে জান্নাতে দিয়ে দেবে। আর যারা বেঈমান, কাফের, মুশরিক, আল আজিজ, আল্লাহ তাআলা মহা রাগান্বিত, ক্রোধান্বিত, আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান, কাফের, মুশরিকের জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল আজিজ, মহা পরাক্রমশালী, প্রতাপশালী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরা 9 নং আয়াত মেসেজ দিচ্ছে, ঈমানদারের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, আর কাফের মুশরিকের জন্য অত্যন্ত রাগান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।